হ্যালো বন্ধুরা, আমি রঞ্জন বর্মন। আমার এই চ্যানেলটিতে আপনাকে স্বাগত জানাই। আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে মেনলি জাভা প্রোগ্রামিং এর উপর। আজকে আমরা জাভা প্রোগ্রামিং এর সবথেকে যে প্রথম প্রোগ্রাম লেখা তার ব্যাপারে জানবো। আমরা যে প্রোগ্রামটি শিখবো সেটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। আমরা কি করে জাভা প্রোগ্রামিং এর দ্বারা হ্যালো ওয়ার্ল্ড লেখাটি কম্পিউটার স্ক্রিনে ফুটিয়ে তুলবো, সেই পদ্ধতিটি আমরা জানবো। তার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনাদের কম্পিউটারে জাভা ইনস্টলড থাকতে হবে। মেনলি হচ্ছে যে আমাদের কম্পিউটারে জাভা জেডিকে আর হচ্ছে জাভার JRE এই দুটো ফাইল দরকার পড়ে। এখানে জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট আর JRE হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। তো আমরা এই ফাইলটা আমরা ওরাকেলের যেটা পেজ আছে সেখান থেকে আমরা ফাইলটা ডাউনলোড করতে পারবো। এখানটাতে যেমন আমি জাভা জেডিকে ডাউনলোড করতে পারবো, জাভা জেডিকে। তো এখানটাতে আমি যেমন উইন্ডোজ 64 বিট অপারেটিং সিস্টেম ইউজ করছি, তো আমার এই ফাইলটি দরকার পড়বে। এটাতে ক্লিক করতে গেলে আমি ফাইলটা ডাউনলোড করতে পারবো। আর তার জন্য আমাকে এই ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে। যদি ওয়েবসাইটে অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার করে তারপরে ফাইলটা ডাউনলোড করা যাবে। তাছাড়া আরেকটি ফাইল লাগবে, সেটি হচ্ছে জাভার রান টাইম এনভায়রনমেন্ট। এই ফাইলটি অথবা এই ফাইলটি exe ফাইল আপনার ডাউনলোড করার দরকার পড়বে। লাস্টে .exe আছে, এটা আপনি দেখে নেবেন। আর যেটা জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট যেটি রয়েছে সেটির ক্ষেত্রেও লাস্টে .exe আছে। এই ফাইলটা ডাউনলোড করে নিতে গেলে আপনাদের ইনস্টল করতে সুবিধা হবে। এই দুটো ফাইল আপনার ইনস্টল করার পর আপনাকে দেখতে হবে যে আপনার জাভাটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। তার জন্য আপনি কমান্ড প্রম্পট আপনাকে রান করতে হবে। তার জন্য আপনি উইন্ডোজ কি প্রেস করে, যদি আর প্রেস করেন কিবোর্ডে, উইন্ডোজ কি যেটা আমাদের চাপতে গেলে আমাদের এই বাটনটা, এই অপশনটা চলে আসে, এটা হচ্ছে উইন্ডোজ কি। তো উইন্ডোজ কি প্রেস করে আমি যদি আর প্রেস করি তাহলে আমাদের এই রান বক্সটি আসবে, যেখানটা থেকে আমি যদি cmd লিখে ওকে প্রেস করি তাহলে আমাদের সামনে কমান্ড প্রম্পট ওপেন হবে। তো জাভা আমাদের মেশিনে ইনস্টল হয়েছে কি হয়নি সেটা আমরা বুঝবো যে আমরা যদি এখানে জাভা লিখে এন্টার প্রেস করি তাহলে আমরা এই যে কমেন্টগুলো দেখতে পাচ্ছি, তার মানে আমাদের জাভা সফটওয়্যারটি ইনস্টল হয়েছে। জাভা লিখে এন্টার মেরে এই অপশনগুলো এলো। তাছাড়াও আমাদেরকে আরেকটা কমেন্ট প্রেস করে দেখে নিতে হবে, যে ভিএ জাভা সি এই বাটনটি প্রেস করেও দেখে নিতে হবে। জাভা বাটন প্রেস করেও যেমন দেখতে হবে, তেমনি জাভা সি লিখে প্রেস করেও দেখতে হবে যে এই অপশনগুলো আসছে কিনা। যদি এগুলো না আসে তাহলে আমাদের যেটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে অপশনে গিয়ে আমাদেরকে পাথ সেট করতে হবে। সেটা কিরকম ভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এক্সপ্লোরার ওপেন করে এখানটাতে যদি এই যে দিস পিসি যে অপশনটি রয়েছে এখানটাতে রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে ক্লিক করি তাহলে এই উইন্ডোটি আসবে, যেখানে অ্যাডভান্স সিস্টেম সেটিং এই অপশনটিতে যদি আমি ক্লিক করি তাহলে সিস্টেম প্রপার্টিস নামে এই বক্সটি ওপেন হবে, যেখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আমাদেরকে গিয়ে দেখে নিতে হবে যে আমাদের
জাভার পাথ সেট করা আছে কিনা। যেমন এখানটাতে যদি জাভা হোম দিয়ে এই অপশনটি আমাদের না থাকে তাহলে কিন্তু এটা আমাদেরকে সেট করে নিতে হবে। এখান থেকে আমরা নিউ এ ক্লিক করব, ভেরিয়েবল নেমে দিব হচ্ছে জাভা আন্ডারস্কোর হোম, সব ক্যাপিটালে দিতে হবে। আর ভেরিয়েবল ভ্যালু আমাদেরকে জাভা যে আমার জেডিকে ফাইলটি রয়েছে, জেডিকে ফাইলটি কোথায় রয়েছে তার লোকেশনটা আমার এখানটাতে দিতে হবে। যেমন আমি দেখে নিই আমার জেডিকে ফাইলটি কোথায় রয়েছে। ইনস্টল করার সময় আমি এটা কোথায় রেখেছিলাম, প্রোগ্রাম ফাইলস জাভা, এখানে এই জেডিকে রয়েছে। তো আমি এই পাথটাকে কপি করে আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে এখানটাতে পেস্ট করে আমি ওকে করে দেবো, করে অ্যাড করে দেবো। আমার যেহেতু অলরেডি এখানে জেডিকে পাথ সেট করা আছে তাই জন্য আমি করলাম না। এবার এটা হয়ে গেল আমাদের ইউজার ভেরিয়েবল ফর যে নামে কম্পিউটারটি রয়েছে সেই তার নাম দেখাবে এখানটাতে। আর তার নিচে দেখতে পাবো সিস্টেম ভেরিয়েবলস। সিস্টেম ভেরিয়েবলসে গিয়ে আমাদের পাথ নামে যে অপশনটি রয়েছে সেখানটাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এখানটাতে দেখে নেব যে পাথে এখানটাতে সেট করা রয়েছে কিনা। যদি না থাকে আমাদের যে জেডিকে ফাইলটির যে লোকেশন, জেডিকে ফাইল এখানটাতে দেখুন বিন অবধি সেট করা রয়েছে, ঠিক আছে। যদি না করা থাকে এই লোকেশনটি তাহলে নিউ বাটনে ক্লিক করতে হবে। নিউ বাটনে ক্লিক করলে এখানে অপশন আসবে, আর জাভার জেডিকেতে যে বিন ফোল্ডারটি রয়েছে এই বিন ফোল্ডার অবধি কপি করে এই পাথটাকে নিউ অ্যাড করে এখানটাতে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। করে ওকে করতে হবে। আমার যেহেতু অলরেডি করা রয়েছে তাই জন্য আমার করার দরকার পড়বে না। আচ্ছা, তারপর সব কাজ হয়ে গেলে এখানে ওকে প্রেস করে আমাদের তারপর এখানে ওকে প্রেস করতে হবে। তাহলে তারপর আমরা দেখতে পাবো যদি এখানটাতে জাভা কমান্ড আর জাভা সি এই দুটো কমান্ড যদি কাজ না করে তাহলে আমাদের ওই যে পাথ আমরা যেভাবে সেট করলাম সেই পাথটাকে সেট করতে হবে। তাহলে দেখবো যে আমাদের এই দুটো কমান্ডটি নিচ্ছে, কাজ করছে। এই দুটো কমান্ড যদি না নেয় তাহলে কিন্তু আমরা জাভা প্রোগ্রাম আমরা স্টার্ট করতে পারবো না। তাহলে এবার আমাদের প্রথম যে জাভা প্রোগ্রামটি সেটি আমরা কি করে লিখব সেটার ব্যাপারে জানবো। তো ডেস্কটপের উপর একটা জাভা নামে ফোল্ডার তৈরি করেছি, এটি এখন এমটি রয়েছে। তো জাভা প্রোগ্রামিং এর জন্য আমরা নর্মাল টেক্সট এডিটর থেকে প্রোগ্রামটি লিখতে পারি। তো টেক্সট এডিটর আমরা সাধারণ যে নর্মাল নোটপ্যাড রয়েছে আমরা নোটপ্যাড ব্যবহার করতে পারি। যদি আমি এখানে নোটপ্যাড, এই যে সিম্পল আমাদের নোটপ্যাডটি রয়েছে, এই নোটপ্যাডের মধ্যেও আমরা কিন্তু জাভা প্রোগ্রামিং এর কাজ করতে পারি। অথবা আমরা একটু ভালো অপশন আমাদের কাছে রয়েছে নোটপ্যাড প্লাস প্লাস, যেটা আমি রেকমেন্ড করি, যেটাতে কাজ করতে অনেক সুবিধা হয়। কারণ প্রোগ্রামিং এর মানে কোনটি কমান্ড কোনটি টেক্সট এটা এখানটাতে ভালো মতো বোঝা যায়। তো যে নোটপ্যাড থেকে আমার নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে বেটার লাগে, তাই জন্য আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার জন্য নর্মালি গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করতে গেলে যে এটা notepad++.org নামে এই ওয়েবসাইটটি চলে আসবে।
এখান থেকে লেটেস্ট ভার্সন যে নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে সেটি ডাউনলোড করে নেওয়া যাবে, ফ্রন্ট পেজেই পাওয়া যাবে ডাউনলোড অপশন। তো এখানে নোটপ্যাড 7.8.8 রিলিজ এটি কারেন্ট রয়েছে। আর এখানটাতে আমি আরেকটা কারেন্ট ভার্সন এখানটাতে যেটা লেফট সাইডে দেখতে পাচ্ছি, কারেন্ট ভার্সন 7.9.1। আমি এই বাটনে ক্লিক করতে গেলে এখানটাতে ডাউনলোড 32 বিট ইন্টু 86, এটা মানে 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য। আর নিচে এটি হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেমের জন্য। এখানে রয়েছে ইনস্টলার। তো আমি ইনস্টলারেই ক্লিক করে এটা ডাউনলোড করব, যাতে আমি খুব সিম্পলভাবে এটাকে ইনস্টল করতে পারি। তো কেমন করে বুঝবো যে আমার অপারেটিং সিস্টেম 64 বিট না 32 বিট, সেটির জন্য আমি এক্সপ্লোরার ওপেন করব। ওপেন করে ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করে রাইট ক্লিক করে এখানটাতে যদি প্রপার্টিসে ক্লিক করি, দিস পিসিতে ক্লিক করতে হবে, ডেস্কটপে না, দিস পিসিতে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে গেলে এখানে দেখতে পাবো যে আমাদের যে সিস্টেম টাইপ রয়েছে এটি 64 বিট অপারেটিং সিস্টেম। এখানটাতে আমাকে দেখাচ্ছে x64 বেসড প্রসেসর। তো এটা 64 বিট অপারেটিং সিস্টেম। যদি এটা 32 বিট অপারেটিং সিস্টেম হতো তাহলে এখানে মেনশন করা থাকতো সিস্টেম টাইপে 32 বিট অপারেটিং সিস্টেম। এইভাবে আমরা বুঝতে পারি যে আমাদের অপারেটিং সিস্টেমটি 32 বিট না 64 বিট। সেইভাবে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করব, তাহলে এটি আমাদের সাপোর্ট করবে। ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি প্রোগ্রামের কোড লিখব। আমি এখন নোটপ্যাড প্লাস প্লাসে আছি, এটা নতুন একটা ডকুমেন্ট। তো কোড লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে ক্লাস দিয়ে আমাকে স্টার্ট করতে হবে। প্রোগ্রামটির নাম দিতে হবে। প্রোগ্রামটির নাম আমি দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব আর ক্লোজ করব। আচ্ছা, এখানটাতে আমি ক্লাসের পরে যে নামটা দিলাম এখানটাতে পরপর দুটো ওয়ার্ড রয়েছে, হ্যালো ওয়ার্ল্ড। এই দুটো ওয়ার্ডের প্রথম যেটা লেটারটি রয়েছে সেটি ক্যাপিটালে রয়েছে। এই ধরনের যে টাইপ, এটার যে এই ধরনের যে লেখার টাইপ, এই লেখার টাইপকে বলা হয় পাস্কেল কেস। আর যদি আমাদের প্রথম ওয়ার্ডটির ফার্স্ট লেটারটি যদি আমাদের স্মল হতো তাহলে এটাকে বলা হয় ক্যামেল কেস। ঠিক আছে। তো দু ধরনের কেস রয়েছে। তো আমরা ক্লাস লেখার পরে, ক্লাসের পরে আমরা যে নামটা দেব সেই নামটা আমাদের পাস্কেল কেসে আমরা ইউজ করব। এটা মনে রাখতে হবে, ক্লাস নাম দেওয়ার পরে যে ক্লাসের যে নামটা হবে সেই নামেই আমাদেরকে কিন্তু ফাইলটাও সেভ করতে হবে। এবার আমাদের প্রোগ্রামের কোডটি লিখব। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এই লেখা, এই যে লাইনটি রয়েছে এই লাইনটি খুবই কমন জাভা প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এই ধরনের লাইন বারবার আমাদেরকে মানে যত আমরা নতুন নতুন যত ধরনের প্রোগ্রাম করি না কেন আমরা এই লাইনটির সঙ্গে বারবার করে পরিচিত হব, বারবার করে সম্মুখীন হব এই লাইনটির। তারপর আমাদের লিখতে হবে স্ট্রিং আর্টস, দেন থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করতে হবে। তারপর এখানটাতে আমাদেরকে আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেন যেহেতু আমরা একটা সিম্পল
একটা জাস্ট টেক্সট যেটা হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমরা কম্পিউটারের স্ক্রিনে ফুটিয়ে তুলতে চাই। সেই জন্য আমরা যে কোডটা লিখবো সেটা হচ্ছে system dot out dot print ln। এটা হচ্ছে এই যে লাইনটি রয়েছে, এই লাইনটি হচ্ছে মেনলি আমরা যে কোনো টেক্সটকে বা কোনো ভ্যালুকে যদি আমরা আউটপুট করতে চাই, সেই জন্য আমরা এই ধরনের স্টেটমেন্টকে কমেন্টকে আমরা ব্যবহার করব। এখানে লিখব হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে এই যে লেখাটা আমি লিখলাম এখানটাতে, এই লেখাটা আমাদের স্ক্রিনে ফুটে উঠবে, এটা আমাদের আউটপুট হবে। এইটুকু পোর্শনটা আমাদের আউটপুট হবে এই প্রোগ্রামটির দ্বারা। এবার আমরা এই প্রোগ্রামটিকে সেভ করে নেব। কন্ট্রোল এস প্রেস করলাম। আমি ডেস্কটপ থেকে জাভা নামক ফাইলে আছি এখন। এই ফাইলটার আমি নাম দিব hello world ডট জাভা। ঠিক যেরকম ভাবে ক্লাসের পরে নামটি দেওয়া ছিল, ঠিক সেরকম ভাবে আমি ফাইলটার নাম দিয়েছি এবং ডট জাভা দিয়ে ফাইলটি আমি সেভ করছি। তো ফাইলটি সেভ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানটাতে যে জাভার যেগুলো রিজার্ভড কিওয়ার্ডস গুলো রয়েছে, যেমন ক্লাস, যেমন পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, এই ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে রিজার্ভড কিওয়ার্ডস। তো এই রিজার্ভ কিওয়ার্ডস গুলো কিন্তু হাইলাইটেড হয়ে গেছে গ্রিন কালারের দ্বারা, ব্র্যাকেটস গুলো হাইলাইটেড হয়ে গেছে। আর এখানটাতে যেটা আউটপুট হবে সেটাও কিন্তু হাইলাইটেড হয়ে গেছে, মানে একটু কালারটা হালকা ফেড হয়ে আছে, গ্রে কালার হয়ে আছে। ঠিক আছে, তো এটা এখন ডট জাভা এক্সটেনশন দিয়ে সেভ হয়ে গেছে। সেভ কোথায় হয়েছে? লোকেশন হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে হয়েছে, জাভা নামক ফোল্ডারের ভিতরে এই হ্যালো জাভা ফাইলটা তৈরি হয়েছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিই ডেস্কটপ ওপেন করে। এই যে জাভা নামক ফোল্ডারের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড নামে এই ফাইলটি তৈরি হয়েছে। এখানটাতে আমার এই ফাইলটির যেটা আইকন রয়েছে, আইকনটির কালার এখানে এরকম দেখাচ্ছে, আর টাইপ ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশন লেখা দেখাচ্ছে। সেটা তোমাদেরকে দেখাবে না, ঠিক আছে? তোমাদের এখানটাতে নর্মাল একটা ফাইল দেখাবে, আর এখানে টাইপ লেখা থাকবে জাভা ফাইল। ঠিক আছে, আমার এখানে এরকম দেখাচ্ছে, তার কারণ হচ্ছে যে আমার আরেকটি টেক্সট এডিটর ইনস্টল করা আছে আমার মেশিনে, যার জন্য আমার এরকম দেখাচ্ছে। এটা আমার একটা টেক্সট এডিটর আছে, ইন্টেলিজে আইডিয়া। তো যেখানটা তো জাভা আমরা প্রোগ্রামিং করতে পারি, তো এটার জন্য আমাদের এরকম দেখাচ্ছে। তো সেটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। মেনলি হচ্ছে যে আমাদের ফাইলটা জাভাতেই আছে, এখন জাভা এক্সটেনশন দিয়ে আমরা এটাকে সেভ করেছি। ঠিক আছে, এবার আমি এই ফাইলটাকে তো সেভ করে নিলাম, কিন্তু ফাইলটি রান কি করে করব? এই ফাইলটি যে এখন আমার এখানটাতে ক্রিয়েট হয়েছে, এটা এখন কিন্তু আমি যদি রান করতে চাই, প্রোগ্রামটা আমাদের রান করার পদ্ধতি হচ্ছে উইন্ডোজ কি প্রেস করে আর প্রেস করব, তাতে আমাদের যেটা আমাদের যে রান যে অপশনটি, যেখান থেকে আমরা শর্টকাটে যে কোনো প্রোগ্রাম ওপেন করতে পারি, সেটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে সিএমডি লিখবো, সিএমডি লিখে এন্টার প্রেস করব, তো আমাদের কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে আমাদের সামনে। ঠিক আছে, তো কমান্ড প্রম্পটের আমাদের যেটা লোকেশন রয়েছে, লোকেশনটা আমাদেরকে এই ফোল্ডারে আনতে হবে ফাইলটিকে রান করার জন্য। তার জন্য আমাদেরকে সিডি স্পেস দিয়ে আমি আগে চেক করে নিই রঞ্জন বর্মনের আন্ডারে কি কি ডাইরেক্টরি রয়েছে। dir লিখে আমি এন্টার প্রেস করলাম, তো আমাকে দেখাচ্ছে এতগুলো আমাদের ডাইরেক্টরি রঞ্জন বর্মনের আন্ডারে রয়েছে। ঠিক আছে, তো এতগুলো ডাইরেক্টরির মধ্যে আমার অ্যাকচুয়ালি
এই যে আমি কাজটা করেছি এটা আমার ডেস্কটপের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ডেস্কটপ রঞ্জন বর্মনের আন্ডারেই আসছে। তো আমি এখন ডেস্কটপের ভিতরে প্রবেশ করতে চাই। তার জন্য আমি এবার ডেস্কটপের ভিতরে প্রবেশ করার জন্য সিডি স্পেস দিয়ে ডেস্কটপ লিখলাম। তো আমি ডেস্কটপের ভিতরে চলে এলাম। এবার ডেস্কটপের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করেছি যার নাম জাভা। তো আমি আবার সিডি স্পেস দিয়ে জাভা লিখলাম। তো আমি এবার এখন জাভা ফোল্ডারের ভিতরে আছি, মানে আমি এখন এই ফোল্ডারটার ভিতরে চলে এসেছি কমেন্ট প্রম্পটের মাধ্যমে। এবার আমি যদি এই ফাইলটাকে এখন ওপেন করতে চাই, আমি কিন্তু ওপেন করতে পারবো না। আমি যদি শুধু জাভা লিখে হ্যালো ওয়ার্ল্ড এইভাবে লিখে আমি যদি এন্টার প্রেস করি, তাহলে এখানে দেখা যাচ্ছে কুড নট ফাইন্ড অর লোড মেন ক্লাস হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আমি যদি এটাকে জাভা ডট ফাইল নেম ডট জাভা দিয়েও আমি যদি ট্রাই করি ওপেন করার, তাহলে কিন্তু ওপেন হচ্ছে না, মানে আমি ফাইলটা ওপেন করতে পারছি না, ঠিক আছে। এই ফাইলটা ওপেন করার জন্য আমাদেরকে একটা বাইনারি ফাইল তৈরি করতে হবে, যে ফাইলটা হচ্ছে যে কোনো মেশিনে এক্সিকিউট করা যাবে, নট অনলি উইন্ডোজ, এটা লিনাক্স, অন্য কোনো অপারেটিং ম্যাক, যে কোনো ওএসে ওটা এক্সিকিউট করা যাবে। তার জন্য আমাদেরকে এটাকে ফার্স্টে কম্পাইল করে বাইনারি কোডে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, জাভা সি লিখে আমাদের যেটা ফাইল নেম আছে হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা, এন্টার। আমি যেই মুহূর্তে জাভা সি লিখে ফাইলটার নেম লিখলাম, এখানটাতে পাশে দেখতে পাচ্ছ যে আরেকটা ফাইল তৈরি হয়ে গেল হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস, আর এখানে এই ফাইলটা টাইপ দেখাচ্ছে ক্লাস ফাইল, ঠিক আছে। আমি যদি এই যে প্রথম যে আমি প্রোগ্রামটা লিখেছিলাম এই প্রোগ্রামটাতে যদি আমি রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করি, তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আমি অ্যাকচুয়ালি কি প্রোগ্রাম লিখেছি, ঠিক আছে। কিন্তু আমরা জাভা সি লিখে যখন এটাকে কম্পাইল করলাম, তখন এই ক্লাস ফাইলটাকে যদি আমি চেষ্টা করি ওপেন করার নোটপ্যাড প্লাস প্লাসের দ্বারা, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না। এখানটাতে অনেক মানে কনফিউজ কিছু লেখা টাকা আসছে, যেগুলো কিন্তু বোঝা সম্ভব নয়। এই যে ক্লাস ফাইলটি রয়েছে, এই ক্লাস ফাইলটি আমরা কিন্তু কোডের মাধ্যমেই কিন্তু আমরা আবার এখন রান করতে পারবো। মানে ক্লাস ফাইলটা রান করব না, আমরা রান করব হচ্ছে মেন আমাদের ফাইলটাই। কিন্তু কিভাবে করব দেখে নেওয়া যাক। জাভা লিখে আমরা এবার যে ফাইলটাকে, যে কোড আমরা লিখেছি, যে কোড আমরা লিখলাম এই মুহূর্তে, সেই কোডটিকে রান করার জন্য, ফাইলটিকে রান করার জন্য হ্যালো ওয়ার্ল্ড জাভা স্পেস দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, যেটা ফাইল নেম, সেটা লিখে এবার এন্টার প্রেস করতে হবে, ঠিক আছে। আমি যদি এবার এন্টার প্রেস করি, তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড শো করছে, মানে এটা যেটা ভিতরে আমি অ্যান্সার দিয়েছিলাম সেটা শো করছে। আমি রাইট ক্লিক করে এটাকে এডিট প্রেস করে এখানটাতে এই যে টেক্সটটা লিখেছিলাম এই টেক্সটটা ওখানটাতে অ্যান্সার হিসেবে শো করছে, মানে রেজাল্টটা শো করছে। আমি যদি টেক্সটের অ্যান্সার এখানে চেঞ্জ করে দিই, আমি যদি একটা অন্য কিছু চাই, এখানে আমি অন্য কিছু প্রিন্ট করাতে চাই, যেমন আই অ্যাম রঞ্জন, তো আমি আমার নাম লিখলাম, সেভ করলাম ফাইলটাকে। আমি এবার এখানকার ডেটা চেঞ্জ করে দিয়েছি। তো এই ফাইলটাকে যদি আমি আবার রান করাতে চাই, জাভা লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখে আমি এন্টার প্রেস করি, তবু আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তার কারণ হচ্ছে ফাইলটার ভিতরে আমি যে চেঞ্জ করেছি, ফাইলটাকে চেঞ্জ করার পরে আমি কিন্তু ফাইলটাকে কম্পাইল করিনি, মানে জাভা সি লিখে ফাইলটাকে আবার কম্পাইল করিনি, hello world ডট জাভা, এন্টার। তো এবার ফাইলটা কিন্তু কম্পাইল হয়ে গেল।
এবার যদি আমি জাভা লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখে এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যদিও ফাইলটার মধ্যে চেঞ্জ করেছিলাম তার পরে পরে কিন্তু ফাইলটাকে রান করা গেল না যতক্ষণ না সেটা ফাইলটাকে আমি আবার কম্পাইল করলাম তো ক্লাস ফাইলটা মডিফাই হলো। মডিফাই হওয়ার পরে আমি তারপর যখন জাভা দিয়ে সেই ফাইলটা নেম দিয়ে আমি এটাকে রান করলাম তখন কিন্তু ফাইলটা রান হলো এবং যে নতুন ডেটাটা ওটা তারপর কিন্তু শো করলো। ঠিক আছে, তো আজকের এই টিউটোরিয়ালটি হয়ে গেল একদম বেসিক যে প্রোগ্রামিং নিয়ে এবং প্রোগ্রামিং এর সেটআপ এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে সেটা হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং সম্পর্কে জানবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।